কি গরম রে বাবা! এর ভেতরে যে ওই লোকটা কি করে পড়ে পড়ে ঘুমোচ্ছে কে জানে। আর একটু পরে উঠে তো মাঠে গিয়ে কাজ করতে পারবে না। যাই, দেখি, ডেকে দিই এখন। ওগো ওঠো, বেলা কত হলো সে খেয়াল কি তোমার আছে? ওই দেখো আবার শুয়ে পড়ে। বলি, তোমার কি পড়ে পড়ে ঘুমালে চলবে, নাকি কাজকর্ম কিছু আছে? বলি, কাজ কাম বাদ দিয়ে এভাবে পড়ে পড়ে ঘুমালেই কি চলে যাবে নাকি? ওহ, কি গরম রে বাবা! ঘুমটাই তো হলো না ভালো করে। বাহ, কি সুন্দর কথা! এত গরম যদি লাগে তাহলে কি কেউ শুয়ে থাকতে পারে? আরে ঘুম না পুজলে মানুষ পড়ে থাকা ছাড়া আর কি করতে পারে বলো দেখি গিন্নি। হয়েছে, তোমার বক্তব্য শোনার সময় নেই আমার। যাও, উঠে কিছু মুখে দিলে দিয়ে মাঠে যাও। আর একটু পরে তো মাঠে গিয়ে কাজ করতে পারবে না। এই মেয়ে মানুষটার জন্য জীবনে কিছুই করে শান্তি নেই রে বাবা, কি যে করি। আহা, বাতাসটা কি সুন্দর ঠান্ডা, গায়ে লেগে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আরে প্রতাপদা, কোথায় চললে তুমি? এই তোরে একটু গঞ্জে যাব, অনেক কাজ আছে। আরে একটু দাঁড়াও দাঁড়াও, বলছি আজকাল কি করছো? শুনলাম চাষবাস তো সব বাদ দিয়ে দিলে নাকি? এই চাষ করে তো পেটের ভাতই হয় না রে, তাই তো ভাবছি এখন থেকে ভাতই বেচবো। মানে কি যে বললে, আমার মাথার উপর দিয়ে চলে গেল। একটু বুঝিয়ে বলো দেখি। যা শুনলি তাই, এখন থেকে ভাত বিক্রি করব, মানে হোটেল দেব গায়ের বাজারে। এটা একটা ভালো বুদ্ধি দাদা, কিন্তু গায়ের মানুষ কি তোমার হোটেলে খেতে যাবে? আগে শুরু তো করি, তারপর দেখা যাবে। তা তুই কোথায় যাচ্ছিস? আমি আর কোথায় যাব, আমার তো চাষ করা ছাড়া আর কোনো উপায় নেই। তা জমিতে কি লাগিয়েছিস এবার, তাই বল দেখি। দাদা, এবার তো জমিতে লাউয়ের চাষ করেছি, দিয়ে কি কি হয়। বেশ, তাহলে তো ভালোই হলো। এক কাজ করিস, হোটেলটা চালু করি, তারপরে রোজ গিয়ে লাউ দিয়ে আসিস, কেমন? ঠিক আছে, তাহলে তো কাস্টমার একটা পেয়েই গেলাম। তুমি আগে শুরু তো করো, তারপর দেখা যাবে। বাপরে বাপরে বাপ, দুদিনেই কি পরিমাণ ঘাস হয়েছে জমিতে! উফ! কিরে তিনু, কি করিস? কেন, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? দেখতে পাচ্ছ না ঘাস নিড়াচ্ছি। হেই না না, মানে এভাবে বসে কত মানুষ কত কিছুই তো করে, এই তাই বললাম আর কি। ফাজলামি হচ্ছে। তা তুমি মাঠের মধ্যে কি করো? তোমাকে তো জীবনে চাষবাস করতে দেখিনি। চাষবাস করতে দেখিসনি, এখন দেখবি। তার মানে তুমি কি আবার চাষ শুরু করবে নাকি? তাই তো ভাবছিলাম রে, বাড়িতে বসে বসে অলস সময় কাটে, তাই ভাবলাম যে বসে থেকে কি লাভ, যদি পারি একটু চাষবাস করি, নিজের তো আর জমি জমা কম নেই। এইটা ঠিকই বলেছ দাদা, সবাই যদি তোমার মতো করে ভাবতো, চাষের মনোযোগী হতো, তাহলে আমাদের দেশে মানুষের খাবারের অভাব হতো না। হ্যাঁ রে, এখন তো আর ইচ্ছে করে কেউ চাষ করতে চায় না। ওই যে একটা কথা শুনিসনি, রোদে রোদে পুড়ে মরি রে ভাই, পাছায় জোটে না তেনা। সত্যি দাদা, চাষিরা তো এভাবেই মরে, দিন রাত খেটে মরে, কিন্তু বাবুরা বসে বসে মজা মারে। যাই হোক, তা বল দেখি কি চাষ করব? আমার তো চাষের কোনো অভিজ্ঞতা নেই রে। তুমি চিন্তা করো না দাদা, এক সময় বসে তোমাকে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, সব জমিতে তো আর সব ফসল হয় না। বেশ, তুই তাহলে এক সময় আসিস, আমি এখন গেলাম রে। কি গো, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বাহ, আমাকে আবার তুমিও খোঁজো? এটা তুমি কি কথা বললে? সব সময় খোঁচা দিয়ে কথা বলা তোমার অভ্যেস হয়ে গেছে। ওই দেখো,
তোমার সাথে কি একটু রসিকতাও করতে পারবো না নাকি? তুমি রসিকতা করো নাকি সিরিয়াস বলো, এই বোঝা বড় দায়। মনের মানুষ হয়ে মনের কথাই যদি বুঝতে না পারো, তাহলে তুমি কিসের মনের মানুষ গো? তুত্তেরিকা, নিজের মনের কথাই তো বুঝতে পারি না, সেখানে আবার তোমার মনের কথা বুঝতে গেলে তো সংসার ধর্ম বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া লাগবে গো। আমি দেখি কাপড়গুলো শুকাতে দিই, তুমি গোসল করে আসো, আমি গিয়ে খাবার বাড়ি। খিদে লেগেছে বলি তো খুঁজে বেড়াচ্ছি তোমাকে। যাও গিয়ে খাবার রেডি করো, আমি দুটো ডুব দিয়ে চলে আসবো। ঠিক আছে, আসো, আমি তাহলে গেলাম। ও প্রতাপদা, কি খবর তোমার? আরে তিনু যে, আয় আয় ভেতরে আয়, বস রে। কোথায় যাচ্ছিলিস তুই? কোথায় আর যাব, এই বাস দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার হোটেলটা একটু দেখে যাই। হ্যাঁ রে, শুরু তো করেছি, কিন্তু তেমন বেচা কেনা নেই বুঝলি। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম দাদা। আরে পাগল, সব কিছুতেই তো রিস্ক থাকে, রিস্ক না নিলে কি কিছু করা যায় নাকি? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ দাদা, কিন্তু অবস্থা তো খুব একটা ভালো না, একটা খরিদ্দারও তো নেই গো। আস্তে আস্তে হবে রে, শুরু যখন করেছি শেষও আমিই করব। হ্যাঁ দাদা, লেগে থাকলে কিছু না কিছু হবেই, তবে এর জন্য অনেক কষ্ট করতে হবে। কষ্ট তো করিয়ে যাচ্ছি, দেখি শেষমেশ কি হয়। দাদা, দেখলাম ইলিশের ছবি তোমার সাইনবোর্ডে। হ্যাঁ রে, এখানে পদ্মার টাটকা ইলিশ পাওয়া যাবে, মানুষ টাটকা ইলিশ খেতে চাইলে তো আমার কাছে আসতেই হবে। ও হরি কাকা, হে রান্না করছো নাকি গো? হ্যাঁ রে বাবা, রান্না করছি, কিন্তু রান্না করে কি করব? খাবার লোকই তো নেই। এক কাজ করো কাকা, আজকে আমি তোমাদের খরিদ্দার, দাও দেখি আমাকে টাটকা একটা ইলিশ ভেজে খাওয়াও। বেশ বেশ, তুমি বসো, আমি এক্ষুনি ভেজে দিচ্ছি। হায় হায় রে, আমার এই কি সর্বনাশ হলো রে, এখন আমার কি হবে? আমার সাথে কেন এমন হলো? সব দোষ ওই বীজওয়ালার, আমি ওকে ছাড়বো না। কিরে তিনু, এভাবে বসে আছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে দাদা, আমার সবকিছু শেষ। কেন রে, তোর আবার কি হলো, আমাকে বল দেখি। দেখো দাদা দেখো, জমিতে কেমন লাল রঙের লাউ ধরেছে, ওই বেটা বীজওয়ালা আমাকে ঠকিয়েছে। এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে, এখন যদি এমনটা হয়। লাল লাউ? তাতে কি হয়েছে, তুই কি একটা লাউ খেয়ে দেখেছিস? না দাদা, লাউ কি আবার লাল হয় নাকি? তাছাড়া এটা অন্য কিছুও তো হতে পারে। আরে না না, এটা লাউ। এক কাজ কর, আগে একটা লাউ তুই রান্না করে খেয়ে দেখ, তারপর তুই বুঝতে পারবি তোর কি করবার দরকার, বুঝলি? দাদা কেমন লাগছে তাই বলো দেখি। হুম, অসাধারণ অসাধারণ, আরে তোর লাউয়ের কোনো তুলনা হয় না রে তিনু, আর তোমার হাতের রান্নাও ভালো হয়েছে মালতী। দাদা, এমনিতেই এই লাউয়ের স্বাদটা একটু বেশি মনে হলো। হ্যাঁ, তা তো খেয়েই বুঝতে পারছি। আচ্ছা তিনু, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ দাদা, বলো তো শুনি। আরে এই লাল লাউ তো তোর কাছে ছাড়া আর কারোর কাছে নেই, যদি আমার হোটেলে লাল লাউ আর ইলিশ বিক্রি করিস, মালতী আর হরি কাকা রান্নার কাজ করবে, আর আমরা এই দিকটা সামলাবো। বাহ, খারাপ বলনি দাদা, কিন্তু কিভাবে কি করা যায়? কিভাবে কি রে পাগল, এখন থেকে দুজনে মিলে হোটেল চালাবো, যা হবে দুজনে ভাগাভাগি করে নেব। এ তো খুবই ভালো কথা দাদা, আমি তো আরো ভয় পাচ্ছিলাম যে আমার এই লাল লাউ বোধহয় সব ফেলে দিতে হবে। পাগল ছেলে, তাহলে কিন্তু কাল থেকে আমরা শুরু করব। ঠিক আছে দাদা, তুমি যা বলবে তাই হবে।
আহ কি ঘ্রাণ! রান্না সত্যি অনেক মজার হবে মনে হয় হরি কাকা। হ্যাঁ রে তিনু, বৌমার হাতে তো জাদু আছে রে। তুমিও সবার মতো বাড়িয়ে বলছো হরি কাকা। না রে মা, যা সত্যি তাই বলছি। তোর হাতের রান্না যে একবার খাবে সে নিজের হাত পর্যন্ত চেটে খাবে। তোমরা রান্না করো, হ্যাঁ, আমি একটু ওদিকটা দেখি কি অবস্থা। কি দাদা, তুমি এখানে দাঁড়িয়ে কি করো? যাও যাও, ভেতরে গিয়ে বসো। ভেতরে গিয়ে কি করব? লোকজন তো কেউ আসে না রে। আরে অত চিন্তা তোমাকে করতে হবে না, যাও তুমি একটু তোমার চেয়ারে গিয়ে বসো। কই রে তিনু, দে দেখি তোর বিখ্যাত লাউ আর ইলিশ দিয়ে খেতে। আচ্ছা দাদা, বসো তুমি, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। হুম 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 হুম, সত্যি অসাধারণ রান্না। আর কি স্বাদ! খুব চলবে রে তিনু, খুব চলবে। বুঝলে প্রতাপদা, তুমি তো খরিদ্দারকে খাবার দেওয়ার সময় পাবে না দেখছি। দেখা যাক কপালে কি আছে। এতেও তো কোনো লাভ হলো না রে তিনু, এখন কি করব বল। দাঁড়াও না দাদা, একটু দেখো কি হয়। আরে তিনু, ওরা হোটেলের দিকে আসছে না? হ্যাঁ দাদা, যাও তুমি তোমার চেয়ারে গিয়ে বসো। দাদা, তুমি শুধু দেখতে থাকো। কই রে তিনু, একটু এইদিকে আয়, শুনে যা দেখি। ওরে আজকের মতো তো সব খাবার শেষ হয়ে গেছে, বাইরে গিয়ে সবাইকে বলে দে কালকে আসতে। সবাই শুনুন, আজকে অল্প করে রান্না করা হয়েছে, তাই সব খাবার শেষ। আপনারা কালকে আসুন, হ্যাঁ, সবাই খাবার পাবেন। এই নে তিনু, তোর ভাগের টাকা। আজকে তোর জন্যই এত কিছু সম্ভব হয়েছে। যা হয় ভালোর জন্যই হয় দাদা। আমাদের লাল লাউ আর ইলিশের কথা এখন সারা গাঁয়ের লোকের মুখে রটে গেছে। বেশ, এখন তাহলে বাড়িতে চলে যা, কালকে সকাল সকাল চলে আসিস কেমন?